কি কথান কান্নাকাটি আসে কিনা? দিন নরম হলে চোখের পানি পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মাহফিল কবুল হয়ে যাবে। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আবার বলেন ইনশাআল্লাহ। অবাজান মা বাবা খুশি থাকলে খুশি থাকে কি? আবার বলেন খুশি থাকে কি? আমার ভাইরা, মা বাপ খুশি থাকলে আল্লাহ খুশি থাকি। মুসলমান বন্ধুগণ, বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মা 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 যদি দোয়া করে, মায়ের দোয়ার বরকত নবীর চাইতে, আলেমদের চাইতে, ওলিদের চাইতে মায়ের দোয়ার বরকত সন্তানদের ক্ষেত্রে বেশি। সুবহানাল্লাহ। দেখেন কেমন বেশি। লম্বা করার কোনো সুযোগ নাই। ইতিহাস থেকে নয়, হাদিস থেকে কথাটা জানাই। খাইরুল বারিয়া, প্রকৃত পক্ষে ভদ্রলোক কারা? আমার বন্ধুগণ, আরো দাবি করে জানাইতে চাই, আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ সুর ঝংকার। এটা কিন্তু আপনাদের কাছে পূর্ব পরিচিত সুর, পুরনো সুর। তবে এই সুরটা শুধু শুনলেই হবে না, সুরটা যেন নূর হইয়া যায়। আর নূর হইলেই রহমতে বরকতে ভরপুর হইয়া যাবে। মোহাব্বত করে আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ইমানদাররা কাকে ডাকে? আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। বলেন বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা, জোরে, আল্লাহ বলে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিছে মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিছে মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে। ওডে সেই আল্লাহরই বুইল না রে, ওডে সেই আল্লাহরই বুইল না রে, জীবন থাকার যায়। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা। ভাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশমনী আছে? একটু জবান খুলে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করম দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ইবাদত করার পরপরই, আল্লাহ রসুলের ইবাদত, আল্লাহ রসুলের আদর্শ মানার পরপরই আমি খেদমত করব কার? বলেন, আমি মা বাপ বেঁচে থাকলে খেদমত করব কার?
মা বাবার খেদমত করব। বলেন তো দেখি সাহস করি আমি বেটার ক্ষেত্রে আমার মা বাবার দোয়ার বরকত বেশি না পীর আউলিয়ার দোয়ার বরকত বেশি? যারা মা বাপকে ভালোবাসেন আওয়াজ দিয়ে ইমানদারের পরিচয় দিয়ে বলেন, মায়ের দোয়ার বরকত বেশি বেটার ক্ষেত্রে না পীরের দোয়ার বরকত বেশি? মায়ের দোয়ার বরকত বেশি। শুধু পীর নয় রে বন্ধু, এমনকি বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান কেমন মায়ের দোয়ার বরকত বেশি। একটু খেয়াল করো যুবক ভাইরা, একটু মনোযোগী হয়ে যাও। কোনো দিকে কোনো নজর নেই। কেউ যদি চলে যায় চলে যেতে দিও, কারো যাওয়া দেখে কেউ যাইও না। নিজের চিন্তা নিজে করো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বন্ধু, এখান থেকে আমি উঠে যাইতে পারবো। আমার বন্ধুগণ এই ধরনের গ্যারান্টি আমার নাই, তোমারও নাই। একমাত্র সর্বোপরি ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আবার আসো যুবক ভাইরা, শোনাই তোমাদের কথা। সাহাবীর নাম সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে থাকেন, আবার নবীর নির্দেশে মায়ের দরবারে যায়, মা জননীর খেদমত করার জন্য যায়। মা যখন আবার বিদায় দেয় নবীর দরবারে আসে। একদিন মা জননী আমার বন্ধুগণ আনাস যখন নবীর দরবারে যাবে, মা ডাক দিয়ে কয়, বেটারি তুমি একটু দাঁড়াও, আমি তোমার চেহারাটা দেখি। খুব খেয়াল করেন, ডাক দিয়ে কয়, বেটা তুমি একটু দাঁড়াও, আমি তোমার চেহারাটা ভালো করে দেখি। আনাস কয়, মা গো এতদিন ধরে যাওয়া আসা করি, তাছাড়া আমি তোমার গর্ভ থেকে আসি, তুমি আমার মা, আমার চেহারা তুমি এত সুন্দর করে কখনো দেখো নাই, আজকে এরকম তুমি মনোযোগ দিচ্ছ কেন? মা কান্দারে ডাক দিয়ে কয়, আনাস রে আগে তোর কপালে এইরকম নূর চমকাইতে দেখি নাই, ইদানিং তোর কপালে দিকে তাকাইলি কেমন জানি রোশনি আলোয় আলোকিত হইয়া যায়, তোর চেহারায় আলো দেখা যায়। আনাস ডাক দিয়ে কয়, মা গো এটা আমার বাহাদুরি নয়, এটা নবী মুহাম্মদের সহবতে থাকার বরকত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওরে পাগল হবি দেখলে নবী, পাগল হবি দেখলে নবী, পাগল হবি দেখলে নবী, পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন না, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, ওরে দেখলে নবী পাগল হবি, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। যারা নবীর উম্মত সত্যিকার আশিক রাসূল, তারা জবান বন্ধ রাখতে পারবেন না। কে কি কয় ওদিকে তাকাবেন না। এখানে আমরা রসুলকে পেতে আসছি, আল্লাহকে পেতে আসছি, কোন বান্দাকে পাওয়ার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জোরে সরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। না ডাকে তাকবীর, না ডাকে তাকবীর, ওলি আল্লাহ যেখানে,
নবীর প্রেম যেখানে না ডাকে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। এবার মা ডাক দিয়ে কয়, ব্যাটারি তোর চেহারায় মোহাম্মদী নূর দেখা যায়, তোর চেহারা দেখলে নবীজিকে দেখতে পাই। আল্লাহু আকবার। এ রানীনগর উপজেলা বাবাইরা, আবার আত্রাই থানা থেকে আগত আমার বাবারা বাইরা, নওগাঁ জেলা, নাটোর জেলা, বগুড়া জেলা অনেক ভাই ওইখানে আছে। কথা হয়েছে ফোনে, অনেকে আসতে পারেন, আমার বন্ধুগণ আসছেন, আবার কেউ রিটার্নে চলে গেছে। আমি লম্বা করব না, সংক্ষেপে বলে দিতে চাই। আপনারা অনেকে জানেন রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যাবে। বলেন এই কণ্ঠটার মালিককে? আবার বলেন মালিককে? এবার বলতে পারেন হুজুর বিগত কয়েক বছর তো আপনি সুর দেন নাই। ইচ্ছা করে দিই নাই, শুধু আমি তামাশা দেখছি। কথা কয় না? কারণ ভাইরা আমার এই সুরটা গরম সুর, গরম সুর দিতে গেলে গরম কথা কলা লাগে। আর গরম কথা বললেই বিগত সরকারের সময় ভালো ভালো মৌলবীগুলা জেল খাটছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান পাতালে পাড়ি দিছি, জব্বজে কূপ মারছি। দেখি তোরাই কতদিন থাকিস, একদিন আল্লাহ সময় দিবে, সেদিন আমাকে কেউ ঠেকাবার পারবি না। সেদিন আসছে আসে নাই? কথা বলে আসছে কি আসে নাই? কবুল করার মালিক কে? মুসলমান ভাইরা আমার, তাইলে বলেন চলবে কি চলবে না? আপনারা আর 40 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? কেবা সমস্যা লাগতেছে? খারাপ লাগতেছে? ওই কোনার ভাইরা যারা আছে একটু কোনায় একটু হাত তুলে দেখা তো ভাই, কষ্ট হইতেছে? তাহলে একটু জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। আনাসের মা ডাক দেখো, বাবা তোক দেখা মানে নবী দেখা হয়। এই কাসুয়া মলবি গুলা খালি উটুস টুটুস করিস কেন রে? সার পোকা আছে নাকি? মাদ্রাসা ছাত্রগুলা লিয়া ঝামেলা, একজন উঠলে 17 জন একসাথে উঠে। মানে এটি থাকবে 15 মিনিট, মেলাত যাবে 15 মিনিট, ওই তারপর আরো জায়গা আছে উঠি যাবে 15 মিনিট। খালি এটা মাদ্রাসা ছাত্র না, আরো কয়েকজন এরকম আছে, ঠিক না? তো এদিক তাকান, আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, ও বাটা তোকে দেখলে নবীক দেখা হয়, এজন্য তোকে আমি একটু ভালো করে দেখি। আব্বু তুই আবার কবে আসবি? আনাস কয়, মা তুমি যেদিন চাও সেদিনই আসবো, কারণ আমার নবী বলছে মা ডাক দিলে নফল ইবাদত ছেড়ে দিবা। সুবহানাল্লাহ কর। মা ডাক দিলে নফল ইবাদত ছেড়ে দিবা। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তাহলে তুই পরশুদিন আসিস? আনাস কয়, ঠিক আছে। আমি শুধু বুঝাইতে চাচ্ছিলাম যে সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর চাইতেও বেশি। এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম। বিরক্ত হচ্ছেন নাকি? এবার চলে গেছে। হযরত আনাসের মা অপেক্ষায় আছে, আজকে আমার বেটা আসবে, আজকে আমার বেটা আসবে, আজকে আমার পুত্র আসবে, আমার সন্তান আসবে। অপেক্ষায় আছে, মায়ের অপেক্ষা। আহা, মা যদি দেখেন এই যে 11 দিন ছিলাম, আজকে আমি ঢাকা যাব, আমার মা দুপুর বেলায় আমাকে বলছে, বেটা আমি কিন্তু রাত্রে ঘুমাবো না, এই তোর বেটিও কিন্তু ঘুমাবে না। কিন্তু বউ কিন্তু এই কথা কয় নাই, বউ কয় নাই, বেটাও কয় নাই, কিন্তু মা কইছে আর বেটি কইছে। এই জন্য বাপের বেটি থাকলে দেখবেন বেটিরা বাপের প্রতি দুর্বল থাকে বেশি, আর মায়ের সন্তান জীবিত থাকলে মারা সন্তানের প্রতি বেশি দুর্বল থাকে। এই যাইতে মনে করেন যে যদি রওনা দেই 2টার দিকে বা 2:30টার দিকে, তাইলে তো আমি তো সকাল 7টা 8টার আগে তো আর ঢাকায় পৌঁছতে পারবো না। কিন্তু যে দেখবো যে আমার সে পাগলি মা ওই মনে করেন জানলার কাছে বসে আছে। কথা বোঝেন নাই? বাড়িতে গেলে তারপর আমার দেখবে, তারপরে মনে করেন আমাকে ভাত খিলাবে, তারপরে আমার ঘুম পাড়াবে। এখনো যদি মায়ের সামনে কোনো ধরনের কোনো অন্যায় করি,
এখনো বউসুল মানে না, নাই। তখন বউ ডাক দেখে, আম্মা আপনি আপনার নাতিদেরকে দেখবেন না, আপনার ছেলে বড় হয় না? কিসের বড় হয়েছে? মায়ের কাছে বাপের কাছে সন্তান কখনো বড় না, ছোট খোকাই থাকে, ঠিক কিনা বলে? তো এইবার ডাক দিয়ে বলতেছে আমার বেটা আসবে, পহর শেষ হইতেছে না, হঠাৎ করে আনাসের মা নজর করে দেখে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবাজি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আসে। আনাসের মুখটা কেমন জানি মলিন। মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওই দিন দেখলাম আমার ছেলে কত চঞ্চল, আজকে কেমন জানি ঢিলা হয়ে গেল, এত আস্তে আস্তে হাঁটে কেন? ও আল্লাহ, মুখটা কেন শুকনা দেখা যায়, চোখের নিচে কেন কালো দাগ পড়ছে? আল্লাহ আমার বেটা কি খায় নাই? আল্লাহ আমার বেটা কি খায় নাই? অবাজান বাবার, এই সন্তানের যদি কোনো বিপদ হয়, দুনিয়ার সবাই জানার আগে আল্লাহ আগে জানে, তারপরে সবার আগে মা কিন্তু জানে। কথা কোন ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার আনাস কি খায় নাই? আমার আনাসের মুখ কেন আজকে শুকনা দেখা যায়? দেখি আসলে জিজ্ঞেস করব। আবার আনাসের মা নজর করে দেখতে পাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে ঠিকই, কিন্তু বারবার তল পেটে হাত দেয়, বারবার পেট হাতায়। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটার পেটে কি কোনো সমস্যা হইল নাকি? বেটা কেন বারবার পেট হাতায়? ঘটনা কি হয়েছে দেখি তো, আসুক, সামনে আসলে জিজ্ঞেস করব। এবার সাহাবী আনাস মায়ের কাছে গেলেন, মা জননীকে কাছে যাইয়া সাহাবী আনাস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। মা এবার কান্না ভাব নিয়ে কয়, বেটা রে, তোমার মুখটা কেন শুকনা রে বেটা? ও বেটা, তুমি কি খাও নাই? সাহাবী আনাস বুবার মতন হয়ে গেলেন, জবাব দিলেন না। আনাসের মা কয়, বেটা কথা বলিস না কেন? ও বেটা, তুই কি খাস নাই? ওদিক দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের টাওয়ার লাগায় দিছে আল্লাহর সাথে। আনাস কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে ক্ষুধার্ত আমার মা টের পাইছে, এখন যদি আমি বলি মা গো আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ, ফট করে বলতে পারে তুই না নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়া বিদায় দেয় না? কেমন নবীর দরবার থেকে আসলি? আমার মা নবী সম্বন্ধে অন্য কথা বলতে পারে। কাজী গো আমার আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞেস করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন জবাব দেব নবীর সম্মানও ঠিক থাকবে, প্রেমও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা তুমি কি খাও নাই? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা প্রাণীর মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। সুবহানাল্লাহ। আবার জোরে কর না সুবহানাল্লাহ। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। আনাসের মা বুঝতে পারছে, এই জন্য আমার বেটাও না খাইয়া আছে। যাগ্গে বেটা, বুঝলাম তুই না খাইয়া আসিস, কিন্তু বারবার পেটে কেন হাত দিস? আনাস ডাক দিয়ে কয়, মা গো, রাস্তায় আমি দেখাবো না, যদি অনুমতি দিতা ঘরের ভিতরে যাইতাম, ঘরের ভিতর দেওয়ার পর মা তুমি আমার পেটের দিকে নজর দিয়ে দেখতা, কেন আমি বারবার পেটের মধ্যে হাত দিই? আনাসের মা আনাসকে ধরি আদর করে নিয়ে আটাই না যখন তাবুর ঘরের মধ্যে ঢুকাই দিল, ঢুকানোর পর আমার বন্ধুগণ আনাস জমিনে বিছানায় শুয়ে পড়লেন। আনাস যখন শুয়ে পড়লেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ার পর এবার আনাসের পেটের কাছ থেকে কাপড় সরে গেছে, গায়ের চাদর সরে গেছে। হযরত আনাসের মা নজর করে দেখে আনাসের পেটের উপরে
একটা না দুইটা না, 6টা ছোট্ট ছোট্ট পাথর বান্দা। আনাসের মা এবার আনাসে ধরায় ধরে বুকে নিয়ে কয়, বেটা রে, ও আমার আব্বু, তোমার পেটে পাথর বাঁধতো কেন তুমি বলো? আনাস কয়, মা তুমি অন্য কিছু বুঝিও না, আজকে আমি আসার সময় নজর করে দেখতে পাই আমার নবী মাথাটা নিচু করে নিজে তলপেটে পাথর বাঁধতেছে। আমি তখন এতিম নবী জিজ্ঞাসা করে বললাম, নবী আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার দাগ দিয়ে কয়, আনাস রে, আমি মুহাম্মদের বাড়িতে আজকে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণা আমার পেটের সহ্য হয় না, এই জন্য পেটে অনেক যন্ত্রণা করতেছে। এই পেটের গরম ভাব কাটানোর জন্য আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি। আনাস বলে, মা গো, আমি তখন আমার নবীকে বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দিতেন আমি আনাসও পেটে পাথর বাঁধতাম। ও গো মা, নবীদি পেটে পাথর বাঁধছে, এই জন্য আমি আনাসও পেটে পাথর বাঁধছি। এইবার আনাসের মা চট করে একটা খুরমা খেজুর নিয়ে একটু পানি নিয়ে আনাসকে পান করে দিয়া ডাক দিয়ে বলে, বেটা রে, যা যা জলদি যা, বুঝতে পারছি নবী খুব ক্ষুধার্ত, যাও বেটা যাও, নবীজিকে দাওয়াত দিয়ে আসো, আমি নবীজিকে খানা খাওয়াবো। বলে যাবেন না, আমি শুধু বুঝাইতে চাইতেছি মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি সন্তানের ক্ষেত্রে। একটু খেয়াল করে শুনবেন বাবা, একটু মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর অনুরোধ করে বলবো, কেউ জায়গা ত্যাগ করবেন না, ওঠা উঠি করবেন না বাবা। রব্বে কাবা কিন্তু দোয়া কবুল করবে। এই পাগলি তো আল্লাহ ফিরে দেয় না, আল্লাহ তাআলা বারবার কাবা ধরায়। ওরে বাবাজি, এইবার সাহাবী আনাসের মা যখন বলল, বেটা রে, আমার নবী মুহাম্মদকে দাওয়াত দাও। আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমরা এমনি গরিব মানুষ, দিন আনতে নুন আনতে পান্তা বুড়া, নবীজিকে দাওয়াত দেবো কি খাওয়ামো? আনাসের মা ডাক দিয়ে কয়, যা আছে তাই দিয়েই নবীর মেহমানদারি করবো, আমার আল্লাহকে সন্তুষ্ট করব। এবার সাহাবী আনাস যায় আর ডাক দিয়ে কয়, মালিক, আমার মা কি পাগল হয়ে গেল? আমার মা নবীকে কি খাওয়াবে? আল্লাহু আকবার। একবার নবীর রাস্তার দিকে যায়, আবার পিছন দিকে মায়ের দিকে তাকায়। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিকে নজর করে দেখে আনাসের মা স্বাভাবিক নাই। ঘরের দরজার কাছে দাঁড়াইয়া ডাইন হাতের দুইটা আঙ্গুল আকাশের দিকে উঁচা করে ধরে বলে, ওই আল্লাহ, ওই আল্লাহ, কেউ জানে না, তুই জানিস আল্লাহ, আমি কোন কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না, তুই জানিস আল্লাহ। হযরত আনাস কয়, আল্লাহ, আমার মার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দুইটা আঙ্গুল আবার তোমাকে দেখাইয়া তোমাকে ডাক দিয়ে কথা বলে, বুঝলাম না মার কি হইছে। যাই হোক, মা বলছে দাওয়াত দিতে নবীরে, নবীজির আমি দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মাথাটাও নাড়াবেন না, একটু এদিক সেদিক খেয়াল করবেন না, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার সাহাবী আনাসের মা যখন আল্লাহর সাথে কথা বলে দুই আঙ্গুল দেখাইয়া সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মাইরা নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যখন চলে গেলেন বাবা, নবীর কাছে যেয়ে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলতেছেন, আনাস রে, ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে মায়ের কাছে গেছো, কিন্তু এত শিগগিরই এত তাড়াতাড়ি তুমি আমার দরবারে ফেরত আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলা, বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয়, মা নবীজি গো, আমার মা টের পাইছি আপনি ক্ষুধার্ত, আসার সময় আমার মা আমাকে পাঠাইছি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবে। আমার মা জানতে পারছে আপনার পেটে পাথর বান্ধা, তাই আপনার কাছে আসছি দাওয়াত দেওয়ার জন্য। আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করছেন কি করেন নাই গো নবী? একটু যদি বইলা দিতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি কবুল করেছি, তবে একটা শর্ত রে আনাস। আনাস বলে, কি শর্ত? নবী বলতেছে, আমি যাইতে পারি একটা শর্তের বিনিময়ে। তোমার মাকে বলে দিও আমি নবী মুহাম্মদ দিনের বেলায় যাব না তোমার বাড়িতে দাওয়াত খাইতে, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব।
আনাস এইবার নিজে কপালে থাপড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, এখন আমার বুঝে আসলো আমার মা কেন তোমার ডাইকা কথা বললো। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, কি বলবো গো? তখন আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, নাম্বার 1, আমি নবী মুহাম্মদকে দাওয়াত দিচ্ছি দুটি কারণে। 1 নাম্বার, আমি জেনেছি নবী হাত তুললে দোয়া করলে দোয়া ফিরিয়ে দাও না, এই দোয়া তুমি কবুল করো গো আল্লাহ। ও আল্লাহ, আমি আনাসের মা তোমার দরবারে বলতেছি, নবীজিকে আমি দাওয়াত দেব গো আল্লাহ। নবীজি আমার বাড়িতে এসে দাওয়াত খাবে, কিন্তু আমি নবীকে বলবো, নবীজি, আমার বেটা আনাসের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বেটা আনাস রে, নবীজি তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া করবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীজির দোয়া কবুল করবে, সাথে সাথে তুই ধনী হয়ে যাবি। আর আমি মা চিন্তা করে দেখেছি, তুই ধনী হয়ে গেলে নবী মুহাম্মদের পেটে আর এরকম পাথর বানতে হবে না, তোরও পেটে পাথর বানতে হবে না, ঘন ঘন নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আল্লাহু আকবার। আনাস ডাক দিয়ে কয়, মা গো, বুঝলাম 1 নম্বর আমার ধনী হওয়ার জন্য তুমি নবীকে দাওয়াত দিয়েছো। 2 নম্বর কারণ কি? এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা, 2 নম্বর কারণ হইল আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী মুহাম্মদের ব্যাপারে দুনিয়ার সবাই সাক্ষী দেয় নবী মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর। অতএব আমার নবী মুহাম্মদ যখন আমাদের বাড়িতে আসবে, নবী যেন দিনের বেলায় না আসে। নবীকে তুমি আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় পাঠাইও। আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, আর দ্বিতীয়বার নবীর চেহারা দেখব। 2টা দেখে প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন। এরে আনাস, আমি 2 কারণে দাওয়াত দিচ্ছি। আনাস রে, খবর নবী জানলো কেমনে? আনাস কান্দের কয়, মা গো, তোর মনের খবর আল্লাহ রাব্বুল আমিন নবীর কাছে পৌঁছায় দিছে। মা নবীজি জানছে, মা তাড়াতাড়ি রেডি হ। আনাসের মা ডাক দিয়ে কয়, যাই নেই যে তো ফালাইছি, তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়ার দরকার নাই, চল জলদি করে আমি বিছানা গুছাই, খাবার রেডি করি। ও বেটা আনাস, সন্ধ্যার পরে নবী যখন আসবি আমার একটু ডাক দিস, আমি পূর্ণিমার চাঁদ উঠলে দেখবো নবীর চেহারা বেশ সুন্দর না। আনাস, নবীজির চেহারা বেশ সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ঠিক যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পরে এশারে পূর্বে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদ উঠেছে। আনাস ডাক দিয়ে কয়, মা গো, ওই যে পূর্ণিমার চাঁদ উঠেছে, আল্লাহ নবী মনে হয় রওনা দিয়েছে। বলে, মনে হয় কইলেও হবে না, শিউর বলো নবী আসতেছে কিনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আমার বন্ধুগণ নাকটা বাইরে দিয়ে আঘাত লম্বা করে নিঃশ্বাস যখন ভিতরে নিলেন, আনাস ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, মা গো, আমার নাকি নবী মুহাম্মদের গায়ের ঘ্রাণ আসতেছে। নবীজি তার বাড়ি থেকে রওনা দিয়েছে আমার বাড়ির উদ্দেশ্যে। এবার বাইরে আমার বন্ধুগণ কিতাবে লিখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আনাসের বাড়ি বরাবর চলে আসছে, আনাস ডাক দিয়ে কয়, মা গো, ওই যে নবীজি আসছে গো মা, ওই যে নবী আসতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে, নবীর এখনো আসতে আরো অনেক দেরি, আরো অনেক কদম দিবে,
দিবে, অনেক পা বাড়াবে। ও বেটা আয় না। নবী আসতে আসতে পূর্ণিমার চাঁদ দেখে আর নবীর চেহারা দেখি, আমি প্রথম কারণটাই একটু রেজাল্টটা বের করি, আসলে কোনটা বেশি সুন্দর। আনাসকা মা কেমন করে কয়, বেটা তুই আমার সামনে দাঁড়া, আমি তোর পিছনে দাঁড়াবো, তোর কাদের উপরে আমি মুখটা রাখবো, থুতুনিটা বাজাইয়া তোর কল্লাটা ঝরাইয়া ধরবো। ক্যামেরার মতন দাঁড়াইয়া আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার নবীর চেহারা দেখবো, আমি বিচার করে দেখবো কোনটা বেশি সুন্দর। আনাস বলল ঠিক আছে মা, নবী যেহেতু আসতেছে, দেখো মা কোনটা বেশি সুন্দর। এইবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার বন্ধুগণ আনাসের কাঁধের উপরে মা থুতুনি দিয়ে ভর করছে, দুই হাত দিয়ে আনাসের গলা জড়ায় ধরছে, একবার আপ একবার ডাউন, একবার নবীর চেহারা আর একবার পূর্ণিমার চাঁদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতেছেন আনাসের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে সামনে টানিয়া নিয়া মার চোখের পানি মুছাই দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, মা গো কাঁদিস কেন মা? ডাক দিয়ে কয়, বেটা রে আমি কাঁদতেছি, এত সুন্দর চেহারার মানুষটারে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারছিল, আমি এই জন্যে কান্দি। আনাসের মাই কথা বলার পরে সাবি আনাস ডাক দিয়ে কয়, মা গো এখন তুমি বলো পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর? আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আল্লাহর কসম করে বলি রে বেটা, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আনাস বললেন ইয়া রাসূল, আনাস বললেন মা গো তাইলে তুমি 1 নম্বরটা পাইয়া গেলা, এবার বাকি থাকলো 2 নম্বর। আমার জন্য ধনী হওয়ার দোয়া করবা, আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিবে। বলে নবীজি এটা ঘরের ভিতর আসলে খাইতে দিয়া দোয়া চানো, নবী দোয়া করবি তুই ধনী হয়ে যাবি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহ নবী যখন এইবার ঘরে আসলেন আনাসের মার সামনে খাবার দিলেন, খাবার দেওয়ার পরে আনাসকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস, ও আমার প্রিয় সাহাবী আনাস, এই খাবারে স্টার্ট দেব। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো আপনাকে তো খাওয়ানোর জন্য আমার মা দাওয়াত দিছে, তবে আমার মা আপনার সাথে কি জানি পার্সোনাল কথা বলবে। আনাসের কথার প্রতি উত্তরে নবী বললেন, তোমার মাকে আগে কথা বলতে বলো, তারপর আমি পরে খাবো। এবার আনাসের মা সামনে দাঁড়িয়া নবীজির দিকে তাকাইয়া কান্দার বলে, নবী গো মা হইয়া বেটার পেটে পাথর বান্দার সহ্য করতে পারি নাই, ওগো নবীজি আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। এবার আল্লাহ নবী মায়ের কথা শোনার পরে আল্লাহ নবীও চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্দে। আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো আপনি কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাসের মা, আনাসের একটা কপালওয়ালা ছেলে, আনাসের মা তুমি আজকে বেঁচে আছো, আনাসের পেটে পাথর বান্দা দেখছো তাই তুমি সহ্য করতে পারো নাই, তুমি তোমার বেটা আনাসের জন্য কাঁদতেছো, তোমার কান্না দেখে আমার মা আমেনার কথা মনে হয়েছে, আমি এই জন্য কাঁদতেছি। আমি মুহাম্মদের পেটে পাথর বান্দা যদি আমার মা আমিনা দেখতো, আমার বাবা আব্দুল্লাহ দেখতো, আমার বাবা আব্দুল্লাহ আমার মা আমেনাও কাঁদতো। কাজী ভাই আমি বারবার বলি বন্ধুরে, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যাদের মা নেই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। বাজানরে দুনিয়াতে মা গেলে আর মা পাওয়া যাবে না। আমার বন্ধুগণ কার জানি মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কার মা বাপ জানি চিরস্থায়ী আহারে শায়িত ভাবে কবরস্থানে শায়িত আছে। আমি জানি না এই ময়দানে কে মা হারাইছেন, এই ময়দানে কে বাপ হারাইছেন। আরে যুবক ভাইরে, তুই কোন বাপের বুড়ে কই গালি দে, তুই কোন মায়ের বুড়ি কইয়া গালি দেস? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমি 2 মিনিটে শুধু একটু বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই, আজকে তোর আমার বাপ মা বেঁচে আছে তাই তুই আমি বাপ মাকে ইজ্জত করতে চাই না। যাই যে ভাইটার যে বোনটার মা বাপ নাই, এই ভাই বোনটাকে জিজ্ঞেস করে দেখ আমার এই ভাইটার অন্তরে কি যন্ত্রণা। আমি 2 মিনিটে শুধু একটু ধারণা দিয়ে বলতে চাই, আজ থেকে কয়েক বছর আগে আমার বাজানরে আমার মাদ্রাসার
আসরের নামাজ পড়ার পরে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। ছাত্রদের খেলা, ছাত্ররা খেলতেছে, পরিবেশটা খুব সুন্দর। ইতিমধ্যে যখন মেন গেটের দিকে নজর দিলাম, হঠাৎ করে নজরে ধরা পড়লো একজন বাবার হাতে কমলার ব্যাগ, আপেলের ব্যাগ, চানাচুর বিস্কিটের ব্যাগ। কিন্তু বাজান কোন ছাত্রের বাপ এটা আমার জানা নাই। আস্তে করে একবার বাবার দিকে তাকাই, আবার ছাত্রদের খেলার দিকে তাকাই। হঠাৎ করে বাবাজি ছাত্রদের মধ্যে হতে নজর দৃশ্যটা ধরা পড়লো। ছাত্র একজন খেলা বাদ দিয়া মাথার ঘামটা সুন্দর করে মুছিয়া, টুপিটা সুন্দর করে সোজা করিয়া, ময়লা কাপড় ঝাড়িয়া ঝাড়িয়া এই ছাত্র চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, ওই আমি আর আজকে খেলবো না, আমি আমার বাবার কাছে যাব, ওই যে আমার আব্বা আছে। বাবাজি ময়লা কাপড় নিয়া, ঘামান্ত শরীর নিয়া, এই নোংরা কাপড় নিয়ে যখন বাবার পানে দৌড় মারলো, এত সুন্দর লাগলো দৃশ্যখানা। আরে বন্ধু, বাপ কইছে কারি, বাবা থেকে সব ব্যাগগুলো নিচে রাইখা দুই হাত বাড়ায় দিয়া ময়লা যুক্ত কাপড় দিকে তাকায় নাই, ঘামের ভেজা পানিতে দুর্গন্ধ যুক্ত গেঞ্জির দিকে তাকায় নাই। বাবা হাত বাড়া ডাক দিয়ে আয় বেটা, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে দিল, আমার বন্ধুগণ চুমু খাইল। বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল বন্ধু। কিন্তু হঠাৎ করে একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। যেই বারান্দায় দাঁড়াইয়া ওই বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, জানা ছিল না যে ছেলেটার বাবা নাই। এই ছেলেটা ওই বাপ বেটার আদর দেখে আর চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্দে, আর নিজে নিজে বলে, আল্লাহ আমার আব্বা নাই, আজকে যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা আমাকে এইভাবে বুকে নিয়ে টান দিয়া ডাক দিয়া চুমা খাইতো। আল্লাহ আমার বাবা নাই। বাদান রে, ছেলেটার কান্নার আওয়াজ কেমন জানি কলিজায় লাগলো। কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা রে তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর ছিল। তাইলে তুমি কান্দো কেন? বলে, হুজুর ছিল আমার বাবা, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কেন কাঁদতেছো? বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমি আমার আব্বার কথা মনে করে কাঁদতেছি। আমি দেখতেছি কত মুরব্বী কাঁদতেছেন, আমি দেখতেছি কত যুবকের চোখের পানি টলমল করতেছে। সোনার ভাইরা আমার, দুনিয়াতে যার বাপ নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাজান রে, ওই সন্তানটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বাও তো বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে আসতো, ওস্তাদদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যায় দোকান থেকে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। সেদিন বুঝলাম আসরে যে বাপ মা হারাইছি, যে হারাইছে সে জানি ব্যথা কিসে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আসিতে আমরা নিয়ামতের কদর করি না। মুসলমান বাপ ভাইরা, আমি আপনাদের এই এলাকায় গহেলাপুরা কন্দপাড়ায় জীবনে কোনোদিন আসি নাই। আমি একটা আবদার জানাইতে চাই, এই চোখের পানি কান্না ভেজা চোখ নিয়া, ভাঙ্গা মন নিয়া, কাবা ধরা হাত নিয়া ছোট্ট একটা আবদার করব আপনাদের কাছে। আপনারা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটা ওয়াদা করেন তো দেখি। আমি এই যে আবার আগামী কয়েকদিন পর হজে চলে যাব, আপনাদের জন্য আরাফাতের ময়দানে দোয়া করব, অবাজান কাবা ধরে দোয়া করব, সাফা মারওয়া দৌড়ানোর সময় দোয়া করব, মিনা মুজদালিফায় দোয়া করব। বাজান আজকে ওয়াদা দিতে পারেন নাকি আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য, নিজের জন্য, অন্যের জন্য, দেশের জন্য, দশের জন্য দোয়া করে একসাথে মোনাজাত করে আমরা বিদায় হব। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা আমার, বন্ধুরে এবার দেখেন তারপরে কি হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, ওগো আনাসের মা, তুমি মা তোমার বেটার জন্য দোয়া করো। আমি নবী মুহাম্মদ আমিন আমিন বলি, কেন না সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। আল্লাহু আকবার। দেখেন বাদান কি ধনী হয়ে গেল।
এমন ধনী হইল, একটু সময় লাগলে বাদান সময় দিবেন ইনশাআল্লাহ। কেউ চলে গেলে কারো দেওয়া দেখে যাবেন না। বাবাজি ইচ্ছা করলে আমি এখন দোয়া করে দিতে পারি, কিন্তু না 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 না, আমার এটা অভ্যাস না। আজকের বাংলাদেশে বহু বক্তা বাজান আমার মতন এত লম্বা ওয়াজ করে না, আমার বন্ধুগণ এত পরিশ্রম করে না, কোনো মতন আসিয়া খাটাখাটনি করে চলে যায়। আমার বন্ধুগণ কোনো মতন বুঝ দিয়ে যায়। তবে আপনারা থাকলে আমি বাকি কথাটা শোনাবো। আনাসের মা মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি দোয়া করলে আমার বেটা ধনী হবে, আমি দোয়া করলে কি আনাস ধনী হবে নাকি? নবী বললেন, তুমি দোয়া করেই দেখো, আমি তোমার পেছনে পেছনে আমিন আমিন বলবো। এবার আনাসের মা দোয়া করবে আনাসের জন্যে। দেখেন বাজান, আমি বলবো একটু সময় দিবেন। কিন্তু বাজান এই সময় মদিনার পাগল হইয়া গভীর রজনীতে বাবাজি কাবা ধরা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব। এটা গহেলাপুর আকন্দপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মসজিদের উন্নয়ন কল্পে সামাজিক মাহফিলটা। আরে বাবাজি, এই মসজিদের উন্নয়নের জন্য আমি দেখতে চাই বাবাজি, আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে যারা আসছেন বাবা, রাস্তায় যে বাচ্চারা কথা বলতেছে একটু থামান তো ভাই। বাজান না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফের পারা কয় পারা? কথা কয় না? 30 পারা কোরআন শরীফ। আমি 30,000 টাকা 30টা ভাইয়ার কাছে আমি একটু নগদ দেখতে চাই। এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে মা বাবা দরদে হইয়া 1,000 টাকা আমার হাতে দিবেন বাবা। এই কাবা ধরা হাতে আমি আপনার জন্য দোয়া করব। আর বাকি 70,000 টাকা, 1 লক্ষ টাকার একটা টার্গেট করলাম। এর মধ্যে 30 পারা কোরআনের পক্ষে 30,000 টাকা নগদ, আর 70,000 টাকা বাকি। মসজিদের উন্নয়ন কল্পে এসির জন্য, আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি উন্নয়নের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা বাকি তো হইলেও বাজার নামটা লেখাই দিবে। আমি একটু দেখতে চাই বাবা, 10 জন বাজান এরকম দেখতে চাই। হুজুর, আমি আমার বাপ দাদার নামে, মা বাবার নামে, বংশের ময় মুরব্বীদের নামে 5,000 টাকা আমি দান করব। আপনি আমার নামটা বাকিতে লিখতে বলেন, আমি আপনার জন্য দোয়া করব। আর নগদ আমি দেখতে চাই বাজান 1,000 টাকা, 500 খান টাকা হলো আপনি নগদ দিবেন আল্লাহর ঘরের উন্নয়নের জন্য। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই হাতে টাকা দিলে ঠকবেন না। কে আছেন বাজান, একটা নিয়ত করে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে, আল্লাহ রসুলকে ভালোবেসে, মা বাবার রুহের মাগফিরাত কামনা করে, আমার বন্ধুগণ 500 খান টাকা, 1,000 টাকা দেওয়ার মতন কোন বন্ধু আছেন এই ময়দানে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম কিছু অর্থ রব্বে কাবা তুমি কবুল করো। আল্লাহ আমার মতুর ভাই মাশাআল্লাহ, আল্লাহ গো 500 খান টাকা নগদ, আল্লাহ তুমি দানকে কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন, আবার জোরে বলেন আমিন। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার বাজান রে 1,000 টাকা, 500 খান টাকা নগদ দেওয়ার মতন এমন কিনি বন্ধুরা এখানে নেই। ওই অঞ্চলের মানুষ তো বাজান কোরআন হাফেজের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, ওলি আল্লাহর দরবারের পক্ষে মাশাআল্লাহ জাকির নামে একজন